প্লিজ রক্ষা করো, কেউ ভেবো না কাউকে পোক করছি। আমাকে ভিডিওটা বানাতে হতো ভাই, আমারও তো ভিউজ দরকার। হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মহারাজান। এখন আমরা কথা বলবো হচ্ছে রঘু ডাকাতে নাকি বনি এবং অঙ্কুশ থাকবে, যেটা কে জানাচ্ছে জানো? আইএমডিবি জানাচ্ছে। ইয়েস, আইএমডিবিতে তোমরা রঘু ডাকাত পেজটা খুলবে। এটা আমাকে আজ না কালকে রাত্রিবেলা পাঠিয়েছিল একজন। কে পাঠিয়েছিল আমার মনে পড়ছে না, দেবদারি একজন ফ্যান পাঠিয়েছিল। তো এই হচ্ছে রঘু ডাকাতের পেজ। সেখানে কাস্টিংয়ে দেখো অঙ্কুশ হাজরার নামটা দেখা যাচ্ছে। এটাকে যদি ট্যাপ করো তুমি তাহলে পুরো বেরোবে, এবং এখানে যদি কাস্টটাকে ট্যাপ করো তাহলে পুরো বেরোচ্ছে। দেখা যাচ্ছে দেবদা, বিদ্যাসেনা সাহা মিম, অঙ্কুশ হাজরা এবং বনি সেনগুপ্ত নাকি থাকবে। প্রথমত বলি বিদ্যাসেনা সাহা মিমের কথা, ঠিক আছে? বিদ্যাসেনা সাহা মিম এই নামটা কোনোভাবেই রঘু ডাকাতের সাথে অ্যাসোসিয়েট হচ্ছে না, এটা তোমাদেরকে বলে দিচ্ছি। মানে ইম্পসিবল ব্যাপার অ্যাকচুয়ালি। এখন না শ্যুট করা খুব ডিফিকাল্ট। এই যে তাসনিয়া ফারিন, এই তাসনিয়া ফারিন খবরটাও এই তাসনিয়া ফারিনকে আসতে গেলেও তিনি কিন্তু কলকাতা আসতে পারবেন না আমার যতদূর যা মনে হয়। তাসনিয়া ফারিন ডিরেক্ট চলে যাচ্ছেন লন্ডন, সেখানে শ্যুট করবেন, দিয়ে বাকিটা তিনি বাংলাদেশে ফিরে যাবেন। তো অসুবিধা রয়েছে ভাই, এই অসুবিধাটা রয়েছে। বিদ্যাসেনা শাহমিমকে এই কারণেই বাতিল করলাম, এবং আমার মনে হয় বিদ্যাসেনা শাহমিম থাকবেন না। এটা একটা অন্য এখানকার কোনো বড় নায়িকা থাকবেন, নন ফেসি থাকবে, কিন্তু এখানকার নাম থাকবে, বাংলাদেশের নয়। এটা প্রথম গেল। সেকেন্ড হচ্ছে অঙ্কুশ হাজরা। ভাই তুমি একটা জিনিস ভুল করছো। আমরা সবাই জানি হয়তো যে রক্তবীজ 2 আসবে। এবার রক্তবীজ 2 কী হয়েছে? রক্তবীজের এন্ডে কে রক্তবীজ বেরিয়েছে অরিজিনালি? অঙ্কুশদার ক্যারেক্টারটা ভার্সেস আবিত্যের ক্যারেক্টারটা তো হবে। একটা দুর্গাপুজো রিলিজ থাকলে অঙ্কুশদার কখনো থাকে? এটা কমপ্লিটলি এডিটেবল একটা সাইট। আগেও বলছি, এখনও বলছি, আগেও বলেছি, এখনও বলছি যে এই যে আইএমডিবি, এই আইএমডিবি এখন পয়সা দিয়ে এডিট করা যায়, এবং সিনেমার ইয়ে প্রোফাইলটাকেও এখন এডিট করা যায়, এবং এটা একটা আর মানে ট্রাস্টেবল জায়গায় নেই। ওই যে পাগলামি যে ভাই আইএমডিবিতে বলে দিয়েছে মানে সব একদম টপে, এটা না এখন আর। তো কোথাও গিয়ে এটাও তোমাদেরকে মানে প্রথম থেকেই বলে দিলাম যে যদি রক্তবীজ 2 হয় তাহলে অঙ্কুশদার থাকার কোনো চান্স নেই, এবং যদি নাও হয় তাও অঙ্কুশদার থাকার কোনো চান্স খুব একটা নেই। আমার মনে হয় না অঙ্কুশদা আছেন। এই ছবিটা পুরোপুরি ওয়ান ম্যান শো, সেটা দেবদার, মানে সুপারস্টার হিসেবে দেবদাই থাকছেন, আর অন্য কোনো আর্টিস্ট থাকবেন বলে আমার জানা নেই। তবে যদি রায়মল্লর ক্যারেক্টার হয়, মানে রায়মল্লকে ফলো করে যদি 5 কোটি রয়ের যে গল্প, সেই গল্পকে ফলো করে যদি হয়, দেখো রঘু ডাকাতের কোনো প্রপার গল্প নেই। রঘু ডাকাত একটা গল্প কাথা, যে রঘু ডাকাত বলে একজন সত্যিই ছিলেন বাংলায়, এবং তিনি এরকম ধরনের কর্মকাণ্ড করে গেছিলেন, রবিনহুড ছিলেন, তাকে নিয়ে প্রচুর কী বলবো তৈরি হয়েছে, গল্প তৈরি হয়েছে, যেগুলোকে বলা যায় যে প্রত্যেকটা লেখকের নিজস্ব ইন্টারপ্রিটেশন। সেই কোনো একটা পার্টিকুলার গল্পকে ফলো করবে, নাকি এই প্রত্যেকটা ঘটনা, যেরকম রামপ্রসাদ বাবুকে রঘু ডাকাত আটক করেছিলেন, এছাড়াও আরও অনেক ইনফরমেশন আছে। আমি ভেবেছিলাম রঘু ডাকাত নিয়ে আলাদা করে একটা ভিডিও তৈরি করব, সেখানে আমি সেই ইনফরমেশনগুলো তোমাদেরকে পাস করবো। রঘু ডাকাত সম্পর্কে অনেক পড়াশোনা করছি আর কি কিছুদিন ধরে, আমার খুব জানার ইচ্ছে হচ্ছে, কারণ স্বাভাবিক দেবদা করছেন, আমার জানার ইচ্ছে হচ্ছে, সেইটা সম্পর্কে জেনে তোমাদেরকে জানানোর চেষ্টা করব। সেক্ষেত্রে যদি রায়মল্লকে ফলো করা হয় তাহলে রায়মল্ল বা গোয়েন্দা চরিত্র হিসেবে অনির্বাণ কিন্তু থাকতে পারেন, কারণ অনির্বাণ আমরা সবাই জানি এসবিএফের একটা মানে একদম গৃহপুত্র বলা যেতে পারে একদম, তো সেই কারণে অনির্বাণ থাকতে পারে। কিন্তু এ বাদে অঙ্কুশ হাজরা থাকার সম্ভাবনা নেই, যেহেতু রক্তবীজ 2 যদি আসে তাহলে সেখানে তো তোমরা রক্তবীজ শেষ করেছো যারা, তোমরা সবাই জানো যে রক্তবীজে এন্ডে অঙ্কুশ হাজরাই মেন। এবার অঙ্কুশ হাজরা ভার্সেস আবির চ্যাটার্জি হবে রক্তবীজের এন্ডে, তো রক্তবীজ 2তে তারা দুজনে থাকছেন। আচ্ছা, আর একটা জিনিস যেটা, সেটা হচ্ছে যে যদি রক্তবীজ 2 আসে, যদি নাও আসে, তাও আমার মনে হয় অঙ্কুশ হাজরা হাসবেন না সম্ভবত। এটা আমার সম্ভবত মনে হয়, কোনোভাবেই সম্ভব না আর কি অঙ্কুশ হাজরার এই সিনেমার ভিতরে থাকা। আর বনি সেনগুপ্ত, এখানে লেখা হয়েছে ভায়োলেন্ট পুলিশ অফিসার। বন্ধুরা, বনি সেনগুপ্ত যে খাদানের মতন এরকম একটা পজিটিভ ক্যারেক্টার, আচ্ছা ফোকাসই নেয় না ভাই, নে ফোকাসটা নেই। এবার দেখো বনি সেনগুপ্তরটা, দেখো বনি সেনগুপ্তরটাই কী লেখা রয়েছে দেখো, আমি একটু ভালো করে দেখাই ভাই, এ তো ফোকাস নেবে না নালে। এই যে বনি সেনগুপ্তরটা দেখো, এখানে ভায়োলেন্ট পুলিশ অফিসার লেখা রয়েছে। যাই হোক, এবার একটা জিনিস বলো, যে খাদানের মতন ছবি করতে রাজি হয় না, সে কী করে রঘু ডাকাতের মতন আবার অ্যান্টি ভিলেন, আবার ভিলেনের চরিত্র করতে রাজি হবে? সে যতই বারবার বলুক না কেন, আমার মনে হয় না সে করবে। আর বানসারা বলে তার একটা ছবি আসছে, যে ছবিটাতে সে লিড, সে ওখানে পুলিশ অফিসারের ক্যারেক্টার প্লে করছে, আর ভায়োলেন্ট পুলিশ অফিসার সেটাই লিখে দিয়েছে এখানে, বুঝেছো ব্যাপারটাকে? জাস্ট হাইপ তৈরি করার জন্যে। এবং ওই যে বললাম আমরা বলবো কথা, এটা নিয়ে একটা খিল্লি হবে গোটা মার্কেটে, এই জন্যে করে দেওয়া হয়েছে, আর কিচ্ছু না। এবং বনি সেনগুপ্ত যখন একটা অপর দিকে ছবি অলরেডি অ্যানাউন্সড, সেখানে কোনো দিন বনি সেনগুপ্ত থাকা ইম্পসিবল ব্যাপার।
তো এটা হয়ে গেল একটা। তার মানে বনিও থাকছে না, বিদ্যাসিনা মিমও থাকছে না, অঙ্কুশও থাকছে না। ইট ইজ পুরোপুরি ফেক। আমি আবার বলছি, কোনো ক্রিয়েটারকে টার্গেট করছি না। এগুলো ক্রিয়েটারদেরকে ভাই বোকা বানানোর জন্য বসে রয়েছে এই ধরনের জিনিসপত্র করার জন্য, তাই ক্রিয়েটারদেরকে টার্গেট করছি না। এখানে আমি জাস্ট বলতে চাইছি যে এই আইএমডিবির যে পুরো প্যানেলটা, এটা আমার মনে হচ্ছে মানে আলটিমেটলি পুরোপুরি ফেক। যদি সত্যি হয়তো হতেই পারে, কী আছে ভাই, আর সত্যি হলে আই এম সরি, বাট আমি এইটুকু বললাম, আমার কিন্তু কোনো অংশে মনে হচ্ছে না যে এই প্যানেলটা কোনোভাবেই ঠিক বিদ্যাসিনা শামিমের সাথে কোনোভাবেই যায় না, আর এরকম কোনো খবরও শোনা যায়নি। আর অঙ্কুশ হাজরাও সম্ভব না, বললাম রক্তবীজ 2, এবং যেহেতু বানশাটা রিলিজ করছে, মানে তার যেহেতু অন্য একটা ছবি রিলিজ করছে একটা সুপারস্টার কিছুই না, যাই হোক, একটা অ্যাক্টর বলা উচিত, অ্যাক্টরও কি বলা উচিত, বনি জাস্ট একটা ছবি রিলিজ করছে, তো কোনোভাবেই সম্ভব না, ঠিক আছে, রঘু ডাকাতে থাকা। দেখা যাক, বাকিটা সময় বলবে। অঙ্কুশদা বা বনিদা যদি সত্যিই থাকতো, মানে এটা যদি সত্যি খবর হতো, খুব খুশি হতাম, বিশ্বাস করো খুশি হতাম, কারণ কমার্শিয়াল একটা এলিমেন্টস পাওয়া যেত। বাট সেই খুশি হওয়ার মুহূর্তটা আমার মনে হয় না কোনোভাবে তৈরি হতে পারে বা হতে চলেছে। কোনো আর্টিস্টকেই আমরা দেখতে পাবো না, মানে এ ধরনের কোনো কমার্শিয়াল আর্টিস্টকে আমরা রঘু ডাকাতের ভিতরে দেখতে পাবো বলে তো আমার মনে হয় না, মানে বনি বা অঙ্কুশ ইত্যাদি ইত্যাদি। বাকিটা দেখা যাক অন্যান্য কোন আর্টিস্ট থাকে, যেরকম মানে মাল্টি স্টারার, মাল্টি হিরো ইত্যাদি ইত্যাদি, সেই ধরনের জিনিসপত্রে আমার মনে হয় যিশুদা যেরকম একটা বড় নাম ছিল, সেরকম একটা ভিলেন হিসেবে একটা বড় নাম কেউ হয়তো থাকলেও থাকতে পারে, সেটা যিশুদা নাই হতে পারে, অন্য কেউ হতে পারে, কিন্তু সেটা বড় নাম হতে পারে, লাইক অনির্বাণ ভট্টাচার্য, লাইক পরমব্রত হতে পারে, লাইক অন্য কেউ হতে পারে, মানে একটা আরবান সেন্টার থেকে থাকলো, একটা মাস সেন্টার থেকে থাকলো, এইভাবে কিন্তু খেলাটা হবে বলে আমার মনে হয়। এবং রঘু ডাকাতের থেকে বড় মাস ফিল্ম আর কিছু হতে পারে না। রঘু ডাকাত নিয়ে আমি কিছু ইনফরমেশন গ্যাদার করেছি, সেটা থ্রু আউট ইউটিউব, থ্রু আউট ইত্যাদি, সেখান থেকে আমি একটা ভিডিও তৈরি করবো, সেখান থেকে তোমাদেরকে সেই সমস্ত ইনফরমেশন নিয়ে একটা আলাদা করে কথা বলবো সেখানে, ঠিক আছে। তোমাদের কার কি মতামত এই ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই বাই।